শীত সন্ধ্যায় যখন চারপাশ কুয়াশার চাদরে ঢেকে যায়, তখন জীবন আনন্দের বরিশালের বাতাস ভারী হয়ে ওঠে নতুন ধান আর পিঠাপুলির মিষ্টি গন্ধে। একই সাথে নবছন্দে উত্তাপ ছড়ায় নবান্ন উৎসব। কুয়াশারে নিংড়িয়ে উড়ে যাবে আরো দূর নীল কুয়াশায়, কেউ তারে দেখিবে না সেদিনে পারাগার পথের বিস্ময়। হেমন্তের সোনালি ডানায় ভর করে কোনো এক সন্ধ্যায় শীত নেমেছে দেশের দক্ষিণে, সাথে নিয়ে এসেছে নতুন ধানে পিঠাপুলির সৌরভ। প্রকৃতি যখন নতুন ফসলের সম্ভার নিয়ে ধরা দেয়, তখন বাংলার ঘরে ঘরে আনন্দের ঢেউ লাগে। গ্রাম থেকে শহর, পিঠাপুলিতে সুদীর্ঘ সম্পর্ক, ঐতিহ্যের সেতুবন্ধন। চালের রুটি, চিতই, দুধ চিতই থেকে বাহারি সব পিঠায় মাতোয়ারা ধানসিঁড়ি পাড়ের পিঠাপ্রেমীরা। বাড়িতে বানানো পিঠাগুলো তো বেশি মজার হয়, কিন্তু এখন তো ওইভাবে বাড়িতে বানানো হয় না, সম্ভব হয় না সবার জন্য। প্রোগ্রামে আসলে তখনই খাওয়া হয়। ভাপা পিঠা, পুলি পিঠা, তারপর রুটি পিঠা, চুষি পিঠা, এই ধরনের পিঠেগুলো কিন্তু শীতের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত। সো একটা সময় দেখা যায় এটা হচ্ছে অতিথি আপ্যায়নে ব্যবহার হতো, তারপর ঘরোয়াভাবে হতো। শীত আর পিঠা মানে একে অপরের সাথে জড়িত। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। নবান্নের দেশে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসও মুখরিত হয় কবিতা, গান আর নৃত্যে। নবান্ন উৎসব রূপসী বাংলার গভীরতারই অংশ। এই উৎসব আমাদের সংস্কৃতিকে বহন করে চলেছে প্রজন্ম থেকে প্রজন্মে। প্রাচীনকাল থেকে বাঙালির যে পিঠাপুলির যে আমেজ, তা যেন এখনো আমাদের অনুষ্ঠানে বিরাজ করছে। এখানে অনেক মানুষ আসছে, নাচ হচ্ছে, গান হচ্ছে। আমরা নিজেরা পিঠা নিয়ে এসে ফ্রন্ট লাইনে আসতেছি, ছোট ভাই বোনেরা খাচ্ছে, আমাদেরও কিছু উপকার হচ্ছে, তারাও আনন্দ করছে, তাদের আনন্দ দেখে আমাদের আনন্দ হচ্ছে। নবান্ন নিয়ে বিভিন্ন রকমের নাচ চলছে, গান চলছে, কবিতা আবৃত্তি হচ্ছে, আমার কাছে খুব ভালো লাগছে। মেলার আয়োজন করতেছি, নাগরদোলা এনেছি, যাতে আর কি বাংলার গ্রামীণ পরিবেশটা আর কি ফুটে ওঠে। পঞ্চকোপের গান দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে, তো এটা আমাদের বাঙালির ঐতিহ্য। শেকড়ের সংস্কৃতিকে টিকিয়ে রাখতে ও নতুন প্রজন্মকে ঐতিহ্যে জানান দিতে শীত মৌসুমে চলে আয়োজন। আমরা চেষ্টা করব যতদিন বিশ্ববিদ্যালয় টিকে থাকবে ততদিন আমাদের যে সংগঠন পদাতিক, সেই পদাতিক টিকে থাকবে, এবং পদাতিক যদি টিকে থাকে তো আমরা আশা রাখি যে পদাতিকের যে যাত্রা, নবান্ন উৎসবটাকে পালন করা, সংস্কৃতিটাকে ধরে রাখার সেই যাত্রা অব্যাহত থাকবে আমাদের নতুনদের হাত ধরে আর কি। এই ধরনের আয়োজন যদি কন্টিনিউসলি হয়, আমি বিশ্বাস করি যে পড়াশোনার সাথে সাথে একটা অন্য ধরনের উন্মাদনা, ভালো লাগা, ভালোবাসা সৃষ্টি হবে, এবং আমাদের ঐতিহ্যকে আমরা এইভাবে ধরে রাখতে পারবো। পিঠার সুগন্ধে আর মানুষের হাসিতে উজ্জ্বল হয়ে উঠেছে জীবনানন্দের বরিশাল। দক্ষিণের প্রকৃতিতে শীতের আগমন, সাথে পিঠা আর এই নবান্ন উৎসব যেন আবহমান বাংলার পুরানো রূপ ফিরেছে নতুন আবেগে। ঋতুবৈচিত্র্যের এই দেশে শীত এখন পরিণত হয়েছে একটি সাংস্কৃতিক অনুভূতি, স্মৃতি আর ঐতিহ্যের পুনর্জাগরণে। জিয়াদ মাহমুদ, ডিবিসি নিউজ, বরিশাল।